হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অনামিকাস কিচেন। আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাসায় রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে চিকেন চাউমিন রান্না করবেন। শীত যেহেতু চলে এসেছে, বাজারে কিন্তু শীতের সবজি ওঠা শুরু হয়ে গেছে। আজকে আমি সেই শীতের সবজিগুলো দিয়েই এই চাউমিনটি রান্না করে দেখাবো। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। প্রথমেই চাউমিনটি রান্না করার জন্য আমি এখানে একটি স্পেশাল সস তৈরি করে নিব। এর জন্য আমাদের লাগবে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং হাফ টেবিল চামচ পরিমাণ ভিনেগার। হোয়াইট ভিনেগারটা এখানে ইউজ করেছি আমি। এরপর এখানে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। এর সাথে দিব আমি হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট আর দিব সামান্য লবণ। এর সাথে এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি মিক্স করে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে মিক্স করে একটা সাইডে এই সসটা রেখে দিব। এই সসটা ইউজ করার কারণে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট একটা টেস্ট এর মধ্যে আসবে। এরপর এখানে আমি সবজি কেটে নিয়েছি, সাথে আছে চিকেনটাকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি লম্বা করে। চাউমিনে কিন্তু এরকম লম্বা করে দিলে দেখতে একটু সুন্দর লাগে। এখানে প্রায় হাফ কাপের মতো চিকেন আছে। এরপর এখানে আমি নিয়েছি কিছু শিম। এটা আমি 4-5 টুকরো শিম আমি একটু বড় করে লম্বা করে ভাবে কেটে নিয়েছি। এভাবে করলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। এরপর এখানে আমি একটা গাজর কুচি করে নিয়েছি এভাবে লম্বা করে। এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ বরবটি। এটা আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু নুডলসে রান্না করব, তাই সবগুলো সবজি একটু লম্বা করেই কেটে নেওয়ার চেষ্টা করেছি। এতে করে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। এখন আমি এই চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার জন্য আমরা একটু আগে যে সসটা তৈরি করেছি সেখান থেকে 1 চামচ পরিমাণ সস আমি এর মধ্যে দিয়ে দিব। সাথে দিব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা ইউজ করার কারণে কিন্তু চিকেনটা অনেক জুসি থাকে, এটা শক্ত হয়ে বা ড্রাই হয়ে যায় না। এর পরিবর্তে চাইলে আপনারা ময়দাও ইউজ করতে পারবেন। এরপর এখানে আমি আগে থেকে 1 প্যাকেট নুডলস সেদ্ধ করে রেখেছি। একটু লবণ আর তেল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে এটা পানি ঝরিয়ে রেখেছি। এরপর এখানে আমি রান্না করার জন্য নিয়ে নিচ্ছি তেলটা প্রায় 1/4 কাপ পরিমাণে আছে। এরপর এখানে দিব কিছু রসুন কুচি ইউজ করার ফলে কিন্তু নুডলসে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এরপর এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা রান্না হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। এরপর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা যে চিকেনটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পর এখানে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর সব কিছু একসাথে খুব ভালো করে একটু ভেজে নিব। চিকেনটা একটু সময় নিয়ে ভাজতে হবে, বারবার এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। চিকেনটা ভাজা হয়ে গেলে এখানে আমি সবজিগুলো অ্যাড করে দিব একে একে। সবগুলো সবজি অ্যাড করে দিচ্ছি। সবজিটা দিয়ে খুব ভালো করে নেড়েচে নিব আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এরপর এখানে দিব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এরপর এখানে নুডলসের যে প্যাকেটটা ছিল তার সাথে এরকম একটা মশলা ছিল, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু খুব ভালো করে মিক্স করে একটু ভেজে নিব। সবজিগুলো ভাজা হয়ে গেলে এভাবে একটা সাইড করে রেখে এখানে আমি দিয়ে দিব 2টো ডিম দুটো আমি আগেই সামান্য লবণ দিয়ে ফেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব। ডিমটা আলাদা করে ভেজে নেওয়ার দরকার নেই, এভাবে একসাথে করে দিলেও কিন্তু খুব ভালো হয়, এটা ইজি হয়। চুলার আঁচটা কিন্তু সবসময় মিডিয়াম টু লোতে থাকবে। খুব বেশি হিটে এটা করতে গেলে অনেক সময় দেখা যায় পুড়ে যায়। মিডিয়াম আঁচে এটা করতে হবে। এরপর ডিমটা খুব ভালো করে স্ক্র্যাম্বল করে নিব। এভাবে একটু বড় বড় সাইজ করে ঝুরি করে নিয়েছি। এরপর এতে আমাদের তৈরি করে রাখা সসটা থেকে অর্ধেক পরিমাণ সস এখানে আমি দিয়ে দিব। এরপর দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করার পর এখানে যে সিদ্ধ করে রাখা নুডলসটা ছিল সেটা দিয়ে দিব। অনেকে নুডলসটা আছে সিদ্ধ করার পর কিন্তু দলা পেকে যায়, সেক্ষেত্রে আপনি এটা চুলায় ইউজ করার আগে একদম ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিলে কিন্তু এরকম আবার ঝরঝরে হয়ে যাবে।
তো নুডলসটা দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো কয়েকটা কাঁচামরিচ কুচি আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আপনার ঝাল কম খেতে চাইলে কাঁচামরিচ কুচিটা স্কিপ করতে পারেন। এরপর এগুলো নেড়ে চেড়ে এর মধ্যে যে সসটা আমরা প্রথমে দিয়েছিলাম তার যে বাকি সসটা আছে সেটাও কিন্তু এখানে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে সব কিছু খুব ভালো করে আরও 2 থেকে 4 মিনিট মিক্স করে নিলে আমাদের নুডলসটা একদম রেডি। দেখতেই পাচ্ছেন কত ঝটপটে সহজে এই নুডলসটা তৈরি করে নেওয়া যায়। আজকে আমি যতটুকু তৈরি করেছি এখান থেকে প্রায় 6 থেকে 7 জনের মতো অনায়াসে কিন্তু খেতে পারবে। দেখতেই পাচ্ছেন কত অল্প খরচে বাসায় কিন্তু এই মজাদার চাইনিজ চাউমিনটা তৈরি করে নেওয়া যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।